নমস্কার। আমাদের ইউটিউব চ্যানেল দিশা এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ফুড সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষাটা হবে মার্চ মাসে, তার প্র্যাকটিস করার জন্য একটি অঙ্ক আমি নিয়ে এসেছি। এই অঙ্কটা সুদের অঙ্ক, সুদ কষার অঙ্ক। আমরা পাটিগণিতে করেছি সুদ কষার অঙ্ক, সেই সুদ কষার অঙ্ক। এটা বলা হয়েছে সরল সুদ। সুদ দু রকমের হয়। সুদ দু রকম, ইন্টারেস্ট দু রকমের হয়। ইন্টারেস্ট দু রকম। একটা সুদকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট, আর একটা কে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। এই অঙ্কটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। তো কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক আমি পেলে দেবো, ভিডিও ছাড়বো। কম্পাউন্ড ইন্টারেস্টের ইচ্ছা আছে, কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক আমি দেবো খুব তাড়াতাড়ি। এখন যে অঙ্কটা করছি এটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। এই অঙ্কটা বলেছে সরল সুদে একটি মূলধন 3 বছরে সুদে আসলে 6,900 টাকা এবং 6 বছরে 7,800 টাকা হয়। সুদের শতকরা পরিমাণ, মানে বার্ষিক সুদের হার, শতকরায় বার্ষিক সুদের হার কত আমাকে বের করতে হবে। তো আমি যখন প্রথমে বের করছি, প্রথমে এখানে বলে দিয়েছে প্রশ্নানুসারে বলে দিয়েছে। দেখুন, প্রশ্নানুসারে বলেছে এখানে আসল প্লাস 6 বছরের সুদ ইকুয়ালস টু 7,800 টাকা। আবার বলেছে আসল প্লাস 3 বছরের সুদ বলে দিয়েছে 6,900 টাকা। বিয়োগ করে পাই, এখানে লিখব বিয়োগ করে পাই। আমরা জানি বিয়োগ করলে চিহ্নগুলো পাল্টায়, মাইনাস মাইনাস মাইনাস। এই আসল কেটে গেল। 6 থেকে 3 গেলে 3 বছরের সুদ ইকুয়ালস টু, এটার থেকে এটাকে বিয়োগ করলে হবে 900 টাকা। আবার সুতরাং 3 বছরের সুদ বেরোলো 900 টাকা। আবার একটা জায়গায় বলা আছে, কি বলেছে, এইটা বলা আছে আসল প্লাস 3 বছরের সুদ ইকুয়ালস টু 6,900 টাকা, বা আসল প্লাস 3 বছরের সুদ এখানে চলে এসছে 900 টাকা, 6,900, বা আসল ইকুয়ালস টু 6,900, এটা প্লাস ছিল এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, সমান সমান 6,000 টাকা। তাহলে আসল 6,000 টাকা। ওপরেরটা মুছে দিই।
যেহেতু 6,000 টাকার ক বছরের সুদ ছিল? 3 বছরের সুদ কত টাকা ছিল? 900 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের সুদ আরো কম হবে, তাহলে 900 বাই 6,000 ইন্টু 3 এত টাকা। সুতরাং 100 টাকার 1 বছরের সুদ হবে 1 শূন্য শূন্য কাটছে, 3 দিয়ে কাটছি, 3 × 90, 6 দিয়ে কাটছি 5, তাহলে আমার আসছে 5। তাহলে আমার বার্ষিক সুদের, সুতরাং আমার উত্তর বেরোলো সুদের শতকরা পরিমাণ। সুতরাং সুদের শতকরা পরিমাণ 5%। উত্তর হবে ডি। এই উত্তর হবে ডি না, কত? এ। উত্তর হবে এ 5%। উত্তর হবে এ 5%। আশা করি অঙ্কটা ভালো লেগেছে, বুঝতে পেরেছো। এই অঙ্ক এরকম টাইপের অঙ্ক ফুড সাব ইন্সপেক্টর পদে আসতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল দিশা এডুকেশনকে আপনারা সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন। আপনাদের কমেন্ট আমাদের খুবই মূল্যবান আমাদের কাছে। ভিডিওটি শেয়ার করে দিন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব শেয়ার করুন আমাদের ভিডিওটাকে। নমস্কার।